हेलो स्टूडेंट्स, वेलकम टू इंग्लिश ग्रामार টিউটোরিয়াল क्लास। आजकेर क्लासे आमरा डू और डिड दिए किभाबे क्वेश्चन तैरी करते हैं सेटा देखे नेब। डू और डिड एटा साधारणत आमरा प्रेजेंट इनडिफिनिट और पास्ट इनडिफिनिट टेंसर क्वेश्चन तैरी करार क्षेत्रे व्यवहार करे थाकी। केन आमरा डू और डिड व्यवहार करब सेटा आगे जानबो। देखो, डू डाज और डिड কেন আমরা ডু ডাজ ডিডের ব্যবহার করব কোয়েশ্চেন করার ক্ষেত্রে। ধরো ইউ প্লে ক্রিকেট, ঠিক আছে, এখানে ইউ প্লে এই দুটো বাদ দাও, ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, এটাকে যদি আমি কোয়েশ্চেন করতে চাই তাহলে আমাকে ডু এই অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নিতে হবে আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড অক্সিলারি ভার্বটাকে ইউজ করতে হবে, তবেই আমরা এটাকে কোয়েশ্চেন তৈরি করতে পারবো। কারণ এখানে ইউ প্লে ক্রিকেট, এখানে একটা মাত্রই মেন ভার্ব প্লে, একটা মাত্রই মেন ভার্ব হিসাবে আমরা প্লেটাকে ইউজ করেছি সেন্টেন্স তৈরি করতে। আর আমরা কি জানি প্লেটা কোন ভার্বের আন্ডারে পড়ে? ডু ভার্ব। এই জন্য বুঝতে পেরেছো তো ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্বের সেপারেট টেন্স পড়ার কত গুরুত্ব। আমরা যে কোনো কনসেপ্টে যাব, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্বের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে যে কোনো কনসেপ্ট আমরা খুব অনায়াসে বুঝতে পারবো। এখানে তাহলে দেখো ইউ প্লে ক্রিকেট, এখানে আমরা ডু ভার্বের ব্যবহার যদি না করি তাহলে কিন্তু আমরা এখানে কোয়েশ্চেন তৈরি করতে পারবো না। কারণ প্লেটা যেহেতু একটা মেন ভার্ব আর এটা ডু ভার্বের আন্ডারে পড়ে, আর যদি শুধু আমরা প্লে ইউ ক্রিকেট এরকম লিখি তাহলে সেটা গ্রামাটিক্যাল কোনো রুলস আজ পর্যন্ত এরকম তৈরি হয়নি যেটা প্লেটাকে ইউ এর আগে দিয়ে একটা কোয়েশ্চেন তৈরি হবে। তাই ডু আমাদেরকে ব্যবহার করতেই হবে। যদি আমাদের ইউ থাকে ডু, আর যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ডাজের ব্যবহার করতে হবে কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে। ডু কেন? ডু এর মধ্যেই ডাজ পড়ছে, মেন ভার্ব হচ্ছে ডু। ডাজ কি কারণে ডাজ? কারণ ওটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ওটাকে ডাজ হিসাবে ব্যবহার করি, যেটা আমরা টেন্সের চ্যাপ্টারও জেনেছি ডু ভার্বের, আর যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও জেনে নিয়েছি। তাহলে এখন তোমরা বুঝতে পারলে ডু আর ডাজের কেন প্রয়োজন। কারণ ডু আর ডাজ আমাদের কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ডু ভার্বের যখন আমরা কোয়েশ্চেন তৈরি করব প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে আমাদের কোয়েশ্চেন কিভাবে তৈরি করব। ধরো এখানে বললো ডু ইউ প্লে ক্রিকেট, কেউ তোমাকে জিজ্ঞাসা করলো ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো, তুমি কি কোয়েশ্চেন উত্তর দেবে? আই প্লে ক্রিকেট। অথবা তুমি দিতে পারো আই ডু নট প্লে ক্রিকেট, তাহলে এখানে তুমি লিখবে আয়ের সাথে কি যোগ করবে? ডু নট। আই ডু নট প্লে ক্রিকেট। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? এখানে আমরা ডু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করেছি, তারপরে যেমন সেন্টেন্স তেমন আছে, শুধু ডু আর ডাজকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করে যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোয়েশ্চেন তৈরি করতে পারবো। তারপরটা দেখো, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। এখানে আমরা ডাজ কেন ব্যবহার করেছি? কারণ আমরা জানি হি, সি, ইট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি ডু ভার্বের ক্ষেত্রে। তাহলে ডাজ হি গো টু স্কুল, আমরা কি উত্তর দিতে পারি? হি গোজ টু স্কুল। হি গোজ কেন হলো? হি এর পরে গোজ কেন হলো? যেভাবে এখানে ডু এর সাথে ইএস যোগ হয়েছে সেইভাবেই এখানে গো এর সাথে ইএস যোগ হয়েছে। কারণ আমরা কি জেনেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডু ভার্বের আন্ডারে যত হাজার হাজার ভার্ব পড়বে তার সাথে হয় এস যোগ হবে, না হয় ইএস যোগ হবে। তাই হি গোজ টু স্কুল। এছাড়া আমরা কি বলতে পারি? হি ডাজ নট। এছাড়া আমরা কি বলতে পারি? হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই ডাজ নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করব তখন কিন্তু এই মেন ভার্বের সাথে আর এস বা ইএস যোগ হবে না, সেটা গো হোক, ডু হোক, প্লে হোক, যে ডু ভার্বের আন্ডারে যে মেন ভার্বই হোক না কেন। যদি আমরা হি ডাজ নট এটা দিয়ে নেগেটিভ সেন্টেন্সটাকে তৈরি করি তাহলে কিন্তু আর আমরা এই মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করব না।
আর এখানে আমরা কেন ডাজ নট লিখেছি, কারণ আমরা কি জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ডু এর সাথে ইএস যোগ করেছি, তারপরে নট বসিয়েছি ওটাকে নেগেটিভ করার জন্য, তারপরে আমরা মেন ভার্বটাকে বসিয়েছি। তাহলে তারপরটা দেখো, ডু ইউ নো হিম, তুমি তাকে চেনো, তুমি কি উত্তর দেবে আই নো হিম, আমি তাকে চিনি। তাছাড়া কি তুমি বলতে পারো আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। ক্লিয়ার? তারপরটা কি, ডু ইউ ইট বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খাও। তুমি দুভাবে উত্তর দিতে পারো, আই ইট বিরিয়ানি অথবা আই ডু নট ইট বিরিয়ানি। ক্লিয়ার? আমি বিরিয়ানি খাই, আই ডু নট ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাই না। তারপরটা কি, ডাজ সি হেট ইউ, সে কি তোমায় ঘৃণা করে। এখানে আমরা কেন ডাজ বসিয়েছি কোয়েশ্চেন করার ক্ষেত্রে, কারণ আমরা কি জানি সি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ডাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এটাকে কোশ্চেনটাকে তৈরি করার জন্য। তারপর তাহলে কি, ডাজ সি হেট ইউ, সে কি তোমায় ঘৃণা করে। সে কি উত্তর দিতে পারে, সি হেটস মি হতে পারে অথবা সি হেটস ইউ হতে পারে। এরকমভাবে আমরা দুভাবেই উত্তরটা দিতে পারি। সি হেটস মি, সে আমাকে ঘৃণা করে, সি হেটস ইউ, সে তোমাকে ঘৃণা করে। তাছাড়া কি হতে পারে, সি যখন হলো এখানে হেটের সাথে কিন্তু এস যোগ হবে, কারণ যেহেতু এটা সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আর কিভাবে আমরা উত্তর দিতে পারি, সি ডাজ নট হেট ইউ, সে তোমায় ঘৃণা করে না, বা সি ডাজ নট হেট মি, সে আমাকে ঘৃণা করে না। ক্লিয়ার? তারপরটা দেখো, ডাজ অলিভিয়া হেট ইউ, অলিভিয়া কি তোমায় ঘৃণা করে। অলিভিয়া হেটস ইউ, অলিভিয়া তোমায় ঘৃণা করে। বা অলিভিয়া ডাজ নট হেট ইউ, অলিভিয়া তোমায় ঘৃণা করে না। বা অলিভিয়া ডাজ নট হেট মি, অলিভিয়া আমাকে ঘৃণা করে না। বা অলিভিয়া হেটস মি, অলিভিয়া আমাকে ঘৃণা করে। আমরা যে কোনো একটা সেন্টেন্স বসাতে পারি, তোমাকে কে কীরকমভাবে কোয়েশ্চেন করছে তুমি সেইভাবে উত্তরটা দেবে। ডু দে ইরিটেট ইউ, তারা কি তোমায় বিরক্ত করে। আমরা কিভাবে বলতে পারি, দে ইরিটেট ইউ, তারা তোমায় বিরক্ত করে। বা দে ইরিটেট মি, তারা আমাকে বিরক্ত করে। বা দে ডু নট ইরিটেট ইউ, তারা তোমায় বিরক্ত করে না। বা দে ইরিটেট মি, তারা আমায় বিরক্ত করে। তারপরটা কি, ডু ইউ লাভ হিম, তুমি কি তাকে ভালোবাসো। দুভাবে আমরা উত্তর দিতে পারি, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। আই ডু নট লাভ হিম, আমি তাকে ভালোবাসি না। এছাড়াও কোয়েশ্চেন যেরকমভাবে তুমি করতে চাও তুমি বলতে পারো অন্য কারোর পরিপ্রেক্ষিতে, ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো। বা ইউ ডু নট লাভ হিম, তুমি তাকে ভালোবাসো না। কোয়েশ্চেনটা আমাদেরকে কিভাবে করা হচ্ছে বা আমরা কিভাবে উত্তর দিতে চাইছি তার উপরেই আমরা সেই কোয়েশ্চেনটাকে সাজাবো বা উত্তরটাকে সাজাবো। ক্লিয়ার? তারপরটা কি, ডাজ শি লাভ ইউ, সে কি তোমায় ভালোবাসে। এখানে ডাজ কেন হলো, কারণ আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে ডাজ, এখানে যদি আমরা কোনো নামও দিই, এখানে ডাজ অলিভিয়া লাভ ইউ এরকমও আমরা দিতে পারি। তাহলে কি, ডাজ সি লাভ ইউ, সে কি তোমায় ভালোবাসে। আমরা কি উত্তর দিতে পারি, সি লাভস ইউ বা সি লাভস মি, সে তোমাকে ভালোবাসে বা সে আমাকে ভালোবাসে। এবার যদি আমি বলি সি ডাজ নট লাভ মি, সে আমাকে ভালোবাসে না। সি এর পরে ডাজ নট কেন হলো, কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু এর সাথে ইএস যোগ হয়েছে। আর নট নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যুক্ত করেছি। বা সি ডাজ নট লাভ মি, সে আমাকে ভালোবাসে না। ওই বললাম কোশ্চেন আমাদের কীভাবে করছে সেইভাবেই আমরা উত্তর দেব। তারপরটা দেখো, ডু ইউ হেল্প দ্য পুয়ার, তুমি কি গরিবদের সাহায্য করো। আমি কি উত্তর দিতে পারি, আই হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করি। বা আমি এটাও বলতে পারি, আই ডু নট হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করি না। যেরকমভাবে তোমার উত্তর দেওয়ার ইচ্ছা তুমি দিতে পারো। তারপরটা কি, ডাজ ইট হার্ট ইউ, এটা কি তোমায় আঘাত করে। ইট হার্টস মি, এটা আমায় আঘাত করে। এখানে HURT হার্ট, তার সাথে এস যোগ হয়ে হার্টস হলো কেন, কারণ ইট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা কি বলেছি, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ডু ভার্বের ক্ষেত্রে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এখানে হার্টের সাথে এস যোগ হয়েছে। তাহলে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ডু আর ডাজের ব্যবহারটা বুঝতে পারলে। ডু আর ডাজ কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করি। এছাড়া আমরা যদি উত্তর বা কোনো সেন্টেন্স নেগেটিভে লিখতে চাই তাহলে আমরা ডু নট বা ডাজ নট এটাকেও অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করি মেন ভার্বের আগে। এইবারে আমাদের প্রশ্ন হলো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে কিভাবে কোয়েশ্চেন আকারে লিখব। এখানে দেখো আমি লিখেছি ডিড। ডিড মানে আমরা কি জানি, পাস্ট টেন্স। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড।
আমরা এখানে কোয়েশ্চেন করার ক্ষেত্রে এখানে এই যে আমরা ডু ডাজ এইগুলো লিখেছি, আমরা এখানে শুধু এইগুলোকে তুলে দেবো, শুধু ডিড বসালেই আমাদের কোয়েশ্চেন সম্পূর্ণ সঠিক হয়ে যাবে। ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছিলে? ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গেছিল? ডিড ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে? ডিড ইউ ইট বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খেয়েছিলে? ডিড সি হেট ইউ, সে কি তোমায় ঘৃণা করত? ডিড অলিভিয়া হেট ইউ, অলিভিয়া কি তোমায় ঘৃণা করত? ডিড দে ইরিটেট ইউ, তারা কি তোমায় বিরক্ত করত? ডিড ইউ লাভ হিম, তুমি কি তাকে ভালোবাসতে? ডিড সি লাভ ইউ, সে কি তোমায় ভালোবাসত? ডিড ইউ হেল্প দ্য পুয়ার, তুমি কি গরিবদের সাহায্য করেছিলে? ডিড ইট হার্ট ইউ, এটা কি তোমায় আঘাত করেছিল? তাহলে দেখো, আমরা যখন ডিড দিয়ে কোয়েশ্চেন করছি, আমাদের ডিডের ফর্ম শুধু ডিডেই থেকে গেল, আমাদের কোনো ফর্মের চেঞ্জ হলো না। কিন্তু চেঞ্জ আমাদের কখন হবে? যখন আমরা এটাকে উত্তর আকারে লিখব। উত্তর আকারে যখন আমরা লিখব, ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছিলে, তখন আমাকে উত্তর লিখতে হবে আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। তাছাড়া আমরা যদি এটাকে নেগেটিভ করি, আই ডিড নট, আই ডিড নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলিনি। তাহলে এই প্লেড কেন হলো? প্লেড হলো, প্লের পাস্ট ফর্ম হলো প্লেড। যেহেতু আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করেছি, আমাদের কর্তব্য পাস্ট ইনডিফিনিট টেন্সেই উত্তর দেওয়া। আর এখানে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আই ডিড নট প্লে ক্রিকেট কেন লিখেছি? কারণ আমরা কি জানি, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর আমরা ডিডটা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করেছি সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্যে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একইভাবে ইউজ হবে। দেখো, ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গেছিল? আমরা কি বলবো? হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল, বা হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। তাহলে দেখো, এখানে আমরা যেহেতু ডিড নট লিখেছি, তাহলে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখবো। আমরা কিন্তু এখানে ভার্বের আর পাস্ট ফর্ম লিখবো না প্রত্যেকটা ক্ষেত্রেই। এখানে যখন আমরা লিখবো হি ডিড নট ওয়েন্ট টু স্কুল, এটা আমরা লিখবো না, আমরা কি লিখবো? হি ডিড নট গো টু স্কুল, কারণ গোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু আমরা ডিডটাকে পাস্ট ফর্ম হিসাবে, অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করে নিয়েছি নেগেটিভ করার জন্যে, তাই আমরা এই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মেই রেখে দেবো। এর সাথে আমরা আর কোনো চেঞ্জ করব না, এই ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে চেঞ্জ করব না। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই হবে। দেখো, ডিড ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে? আই নিউ হিম, আমি তাকে চিনতাম। নিউ, KNEW, নিউ। আই নিউ হিম, আমি তাকে চিনতাম। বা আই ডিড নট নো হিম, আমি তাকে চিনতাম না। যখন আমি আই ডিড নট বলছি, তখন ওটাকে নিউ হবে না, ওটা এই নই থেকে যাবে। প্রত্যেকটার ক্ষেত্রে একই। দেখো, ডিড ইউ ইট বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খেয়েছিলে? আই এট বিরিয়ানি, ATE, আই এট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছিলাম। আই এট কেন? কারণ ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, ATE। বা আমি যদি এটাকে নেগেটিভ করি, আই ডিড নট ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাইনি। আমি ডিড নট ইট কেন? কারণ আমরা ডিড নটটাকে অক্সিলারি ভার্ব হিসাবে নেগেটিভ করার জন্য পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করে নিয়েছি, তাই ডিড নটের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধু বসাবো। ডিড সি হেট ইউ, সে কি তোমায় ঘৃণা করতো? সি হেটেড মি, সে আমায় ঘৃণা করতো। বা সি ডিড নট হেট মি, সে আমায় ঘৃণা করতো না। ডিড অলিভিয়া হেট ইউ, অলিভিয়া হেটেড মি, অলিভিয়া আমায় ঘৃণা করতো। ডিড দে ইরিটেট ইউ, তারা কি তোমায় বিরক্ত করতো? ডিড দে ইরিটেট ইউ, তারা কি তোমায় বিরক্ত করতো? দে ইরিটেটেড মি, তারা আমায় বিরক্ত করতো। বা দে ডিড নট ইরিটেট মি, তারা আমায় বিরক্ত করতো না। ডিড ইউ লাভ হিম, তুমি কি তাকে ভালোবাসতে? আই লাভড হিম, আমি তাকে ভালোবাসতাম। বা আই ডিড নট লাভ হিম, আমি তাকে ভালোবাসতাম না। যখন বললাম ILOVED, লাভড, কারণ কি? লাভের পাস্ট ফর্ম হচ্ছে লাভড, আই লাভড হিম। ক্লিয়ার? ডিড সি লাভ ইউ, সে কি তোমায় ভালোবাসতো? সি লাভড মি, সে আমায় ভালোবাসতো। বা সি ডিড নট লাভ মি, সে আমায় ভালোবাসতো না। ডিড ইউ হেল্প দ্য পুয়ার, তুমি কি গরিবদের সাহায্য করতে? আই হেল্পড দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। ডিড ইট
হার্ট ইউ, এটা কি তোমায় আঘাত করেছিল? ইট হার্ট মি, এটা আমায় আঘাত করেছিল। হার্টের প্রেজেন্ট ফর্মও HURT হার্ট, পাস্ট ফর্মও HURT হার্ট, পার্টিসিপাল ফর্মও HURT হার্ট। ক্লিয়ার? তাহলে এই হলো আমরা ডু ডাজ ডিড দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে পারি, সেটাকে অ্যান্সার কিভাবে করতে পারি এবং সেটাকে কিভাবে নেগেটিভ করতে পারি, এই হলো আমাদের কনসেপ্ট। আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তোমরা কিন্তু ডু ভার্বের টেন্সটাকে অবশ্যই দেখবে, কারণ ডু ভার্বটা হচ্ছে আমাদের মেন ইংলিশ গ্রামারের টেন্স। ডু ভার্বের টেন্স যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের যে কোনো বিষয় আমরা খুব সহজেই বুঝতে পারবো। তার সাথে আমাদের বি আর হ্যাভটাকেও জেনে রাখতে হবে আমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।